বিশ্বাস ব্লগের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের বেড়ে ওঠা গড়াই নদীর তীর দেখতে। চলেন দেখে আসি যেখানে আমাদের ছোটকাল, কৈশোরকাল, যৌবনকাল এবং বৃদ্ধকাল চলছে, সেই জায়গাগুলো দেখিয়ে নিয়ে আসি। চলুন দেখে আসি আমাদের সেই স্মৃতি বিজড়িত গড়াই নদী। আসেন। আমরা যাই ডাকতেছি ইশারায়, ইশারায় শীষ দিয়ে উমা না উরি সর্বনাশ, তাহলে সংসার ভাঙবে। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রবি শস্যের চাষ হচ্ছে। এটা মূলত হচ্ছে মসুর। মুর্শিদ আসলে আল খাই। এই যে যে পুরো এলাকাটা একটু দেখতে দিত, পুরো এলাকা দেখতেছেন, আসলে এটা কিন্তু চর ছিল না আগে। এই জায়গাটাতে পানি থাকতো, অনেক গভীর ছিল। তো এখানে যেমন আশ্রম প্রকল্পটা দেখতে পাচ্ছেন ঠিক একটু দূরে অনেকগুলো ঘর, ওটা আশ্রম প্রকল্প। এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এইটা করার পরে মূলত এইটাকে টেকানোর জন্য এখানে বাঁধ দেওয়া হয় নদীর মুখে। হ্যাঁ, যার কারণে যে বাঁধটুকু যতটুকু দেওয়া হয়েছে এইটুকু জুড়ে এখন কিন্তু চর, বিশাল বড় চর। যার কারণে আমাদের নদীর গভীরতা অর্থাৎ নদীর যে দূরত্বটা, প্রশস্ততা যেটা বলি আমরা বা দৈর্ঘ্য বলি, না প্রশস্ততা, ওই মাথা থেকে ওই পর্যন্ত এটা কিন্তু কমে গেছে। হ্যাঁ, আর এখন এখানে সুন্দরভাবে আমাদের চাষ হচ্ছে মসুর। বাম পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় চর, মূলত এটা হচ্ছে মেইন চর ছিল আমাদের। এটা ছিল মেইন চর। এই মেইন চর থেকে মূলত আমরা এখানে এসে বসে বসে আড্ডা দিতাম। এখন সেই চরের পর এটা তো মনে করতে হবে যে মেইন চর পরে এটা হচ্ছে একটা সেমি চর হয়ে গেছে। এখন যাই চলাপথ দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। এখানে মূলত এই পথটা ছিল না, তৈরি করছে এই না, আমি তৈরি করছি। আমি তৈরি করছি এই কারণে প্রতিনিয়ত আসি, এরপর বিশ্বাসকে আমন্ত্রণ জানানো। তো এটা একটা গুণ যে 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 কোনো পথ দিয়ে আপনি আগে যাওয়া শুরু করেন, দেখবেন কোনো না কোনো সেখানে একটা পথ হয়ে যাবে। তো হয়ে গেছে। এখানে তো হয়তো মাছও করিনি। মারা হইতো, মাছও মারা হইতো এদিকে না? এখানে মাছ মারা হচ্ছে এখনো, হয় বোধহয় আরো পরে। তবে ইদানিং এখন আর ওই না, ইয়ে, যেখানে হাঁটা হচ্ছে সেখানে তো অবশ্যই আমরা হ্যাঁ মাছ এই ডুবাইছি, জায়গাটা মাছ মারছি। অবশ্যই অবশ্যই এগুলো তো পুরোটা, অর্থাৎ আমরা যে চরটা দেখে ছিল না, এখানে পানি থাকতো, আমরা গোসল করতাম। ছাগল গোসল, ছাগল গরু গোসল করাইতাম। তারপরে আরো সব ব্যাপার আছে, এখানে ক্রিকেট খেলতাম, এখানে আরো অনেক গ্রাউন্ড ছিল। ক্রিকেট খেলতাম অনেক, কিনা ফুটবল খেলতাম। আগে মানে যে সময় যেটা খেলা যায় আর কি সেটা খেলতাম। এই কথাগুলো কিন্তু বিশ্বাসকে বলতেছেন, আপনাদের জন্য বলতেছি। বিশ্বাস তো সবসময় সাথী। জি, থ্যাংক ইউ আমাদের দর্শকের বলার জন্য। আর এবার তো যেটা দেখতে পাবেন সেটা আরো একটু ভিন্ন ব্যাপার। দেখেন একটু যদি ধরেন সূর্যটার দিকে দেখেন, সূর্যটা এখনো তার তেজদীপ্ত একটা ব্যাপার আছে।
বাট এইটা যদি আরেকটু ডাউনে যায় তখন তো ওয়াও। আশা করি আমরা সেই দৃশ্যটা নিতে পারবো। হ্যাঁ সেটা নিতে পারবো ইনশাল্লাহ। আর এদিকে দেখবেন ধুধু চর দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায়, বিশাল বড় আমরা চর। নামি হ্যাঁ নামার জন্য অপশন সামনে থেকে নামতে হবে। আমরা একটু সামনে দেখতে দেখতে যেতে ভয় হয়ে গেছে মনে হয় আপনাদের। সব দিকেই না না এই সব দিকে এই বিষয়গুলো কিন্তু বলা ঠিক। গড়াই নদীর বুকে খরা, মনে এখানে একটা গান আছে মেবি, আমার প্রেমের নদী ছিল ভরা, না নদী দিয়ে তো অনেক বলা ঠিক, জড়াই নদী নিয়ে পরের লাইন আমার নেই মনে, ঢুকিয়ে দাও যে কোনো লাইন সংগোপনে। কার কাছে বলবো আমি প্রেমের মানে আ আ আ। চল আমরা ওইদিকে যাই, দিতে না পারলে সমস্যা, ওটুকু আমরা একটু আরে অনেকক্ষণ সময় আছে নিয়ে যাবো তাও। মানে বলতে চাচ্ছি কি, আমরা পানি নিয়ে একটু লুকোচুরি করবো না, Yes, of course. খেলাধুলা হবে। তুমি নদীতে আসবে পা ভিজাবা না, তা তো হবে না। প্রধানমন্ত্রী সমুদ্রে গেল পা ভিজালো আর তুমি নদীতে পা ভিজালে তাতে হয়? এখনো মিউজিক থাকবে না, উইদাউট মিউজিক, রাইট? জাস্ট ফান। তো ব্লগ ব্লগ হচ্ছে আসলে যতটুকু জানি যে এখানে হচ্ছে যৌবন ছিল একসময় আসলে গোয়ার নদীর, কিন্তু কালের পরিবর্তনে সময়ের ব্যবধানে এখন খরা জেগে গেছে। আমরা বিশেষ করে যারা মানুষরূপী কিছু অমানুষ আছি, বলতে গেলে বালু উত্তোলন করে আমাদের নদীগুলো নষ্ট করে দিচ্ছে। এই দেখুন এখানে এরকম হতো। এটা তো মনে হয় পুকুর ছিল না, সেটা কাটছিল। না আসলে মূলত এখানে যে পানি জমে থাকে, হঠাৎ করে পানি জমে থাকে, অর্থাৎ মোট কথা হচ্ছে এই জায়গাটা, এই যে এখানে যে বাঁধটা, হুম। এখানে বাঁধ, এটা তো মূল বাঁধ। এখান থেকে বাঁধটা কোনো কারণে পানিটা এখানে ঢুকে যায়, ঢুকে যাওয়ার পরে কিছুদিন স্থায়ী ছিল এখানে, অর্থাৎ এই পর্যন্ত পানি যদিও কিছু গড়াইছে হালকা, কারণ এখানে বাদ দিয়েছে আবার ওই মাথার দিকে বাদ দিয়েছে, যার কারণে এখানে পানি খুব বেশি চাপ নেই। আমরা আছি এইটুকুর মধ্যে থেকে পানি মূলত পরবর্তীতে কমে গেছে, যার কারণে ভেঙে গেছে। অবশ্য ভেঙে যাওয়াটা একটা বেশ ভালো কাজ হয়েছে, এই যে আমরা খুব সহজে নামতে পারতেছি। একটা দুঃখ আছে না, পাহাড় পাহাড় একটা হ্যাঁ, এটাই মানে যা কিছু ঘটতে বান্দার মঙ্গলের জন্যই ঘটে, তা আমাদের মনে হয় যে এখানে পানি জমার পরে যে ভাঙাটা, এটা আমাদের জন্যই একটা ভালো ব্যাপার। আর এখন এই মুহূর্তে আমরা গোড়ায়ের আরো দৃশ্য দেখতে হলে আমাদেরকে পানি পার হতে হবে। হ্যাঁ আমরা পানি পার হব। পানি পার হওয়ার জন্য আমরা যে জায়গাটা সেদিনকে দেখে গেছি আমি, ওই সামনে এখানে একটু পানি জমে আছে, দেখেন এই সাইড দিয়ে পানি আছে। পানিতে মনে আছে শ্যাওলা। আছে তোর পা ধরবো না, মানে ইয়ে ট্রাউজারটা কেমন কালার আছে যা আসে আসুক, নর্মালি যেতে পার কি। ভিডিওতে? কথা দিবি না, হ্যাঁ? কথাগুলো যাবে না, আমি দেবো না তো। রেকর্ড করতে গেলে কথা যাচ্ছে না। আমি দেবো না তো, হ্যাঁ কি বলে, কোনো মিউজিক দিব না তো। তুমি যে কথাগুলো বলে এগুলো সব রেকর্ড হচ্ছে না, হুম। সব অন রেকর্ড। ওয়াও, বিশ্বাস তোমার কিন্তু টাকা দেওয়া লাগে এটা জন্য, বুঝলে? আমি রনিয়া বুয়া জেনাপুর কাছে টাকা নিব। আমি এই যে ভিডিওটা করতেছি, একজন মডেল হায়ার করতে গেলে তো টাকা লাগবে। হ্যাঁ তা তো অবশ্যই। হাই জেরিনা। কোনো
কোনো অপশন নাই, যা হবে তাই। একটু বলি, এই যে সূর্য ডুবার যে দৃশ্যটা একটু ডাইনে আমরা দেখি, মানে এই যে ছেলেপুলে বাচ্চাদের দেখা যাচ্ছে, এরকম করে শুধুমাত্র ছেলেরাই না, অনেকেই আসবে, একটু বাদেই অনেকেই আসবে। বলতে গেলে অনেকটা এটাকে কি বলে, বিনোদন। আমাদের একটা মানে চিত্ত বিনোদনের যে ব্যাপারটা, অনেক জায়গায় তো পার্ক থাকে, আমাদের এলাকাতে ওইরকম পার্ক আছে। আসলে পার্কে যাওয়ার পরে বসে যে বিনোদন নেই সেটা করা যায় না, কারণ ম্যাক্সিমাম জায়গায় এখন নোংরামি হয়। বাট আমাদের এখানটা এখন পর্যন্ত ফ্রেশ এবং ফুল ফ্রি। অবশ্যই এমনি এমনি হয় না, এর পেছনে একটা কারণ আছে, কারণটা আজকে না আর কোন এক ভিডিওতে বলবো ওই কারণটা নিয়ে। ফটো তুলছে যে। ও, উঠলাম উপরে। আসলে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে মাজুদ সাহেবের বাসার সাথেই এই স্পটটা, এই জন্য আসলে সেরকম তৈরি হয়ে আসেনি, বিকজ এমনি যেভাবে ছিল সেভাবেই ধরে আমরা এরকমই। এরকমই চলাফেরা। সো কেউ কিছু মনে করবে না যে স্মার্টভাবে আসার কথা, তারপর হচ্ছে স্মার্ট ড্রেস, স্মার্ট শু, এটা আপনার ভাবার কোনো অবকাশ নেই, কারণ হচ্ছে যে বাড়ির কাছে আমরা মানুষ আসলে এর তো তাই। ক্যাজুয়াল ড্রেস যেটা সেটা পরে আসছি, আর সবচেয়ে বড় কথা ড্রেস ডাজন্ট ম্যাটার। আমরা বিকালটা এভাবে এনজয় করি, আর শীতের সময় তো বেশি বোধহয় ইয়ে করা যায় না। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখতেছি, একটু আমরা বিশ্বাসকে দেখি একটু। হ্যাঁ, দেখবেন যে একটু পরেই, আমি আগে নিয়ে নিই। ছবিগুলো নিয়ে নিই। আমি আসলে আমার প্ল্যান ছিল যে আমি আহ, মনে মনে প্ল্যান ছিল যে আমি মনিটাইজ পাওয়ার পর ইনশাল্লাহ সামনে ব্যাক করবো। তো দেখা যাক কি হয়, মাজুদ সাহেবের কথা রাখি না রাখি সেটা পরে ব্যাপার। কিন্তু আমি চাচ্ছিলাম যে, দেখছেন দৃশ্য, দিস ইজ শয়তান ক্যামেরাম্যান। এদিকে দেখছেন চর। আসলে একসময় আমাদের লাইফে দেখেন না একটা যৌবন থাকে, একসময় এটারও খুব যৌবন ছিল, আমরা নিজেরাই দেখেছি। বা মাদুর সাহেব তো সে কি বলবো যে জন্মদিনের পোশাক পরে কত আসছে এখানে, আমার বিশ্বাস। তো আচ্ছা, আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, আমরা এখন যেখানে হাঁটতেছিলাম মূলত যেখান থেকে হাঁটা শুরু করি সেটা ছিল একটা থানা, আর এখন যেখানে আছে এটা কিন্তু আবার আরেকটা থানা। অর্থাৎ আমরা ছিলাম তো আমাদের খোকসা থানাতে, এখন হচ্ছে কুমারখালী থানা। অর্থাৎ আমরা এখন হচ্ছে কুমারখালী থানাতে, হাঁটা শুরু করেছি খোকসা থেকে কুমারখালী থানা। আমরা আচ্ছা, এই, এখানে একটু বিষয়গুলো দেখতে দেখা হতে পারে, যেটা কি হ্যাঁ এটা বলেন আপনি। এটা হচ্ছে মূলত আমাদের প্রতিমা। এখানে বেশ হিন্দুর বসবাস আছে। আর আপনারা জানেন যে খোকসা কালীবাড়ির যে কালী পূজার যে মেলাটা, এটা হচ্ছে এই মাঘ মাসে হয়, যেটা এবারও হবে। তো না, সেরকমই এবার না কিছু, সম্পূর্ণ বেশি। এটা হচ্ছে কিন্তু আপনার ওই যে যে ওনারা যে প্রতিমা, হিন্দুরা যে প্রতিমাগুলো বানায় সেটারই একটা অংশ। এটা কি হতে পারে, বাঘটা হতে পারে, হ্যাঁ ওইরকমই। লেজ আছে, দুইটা পা আছে, মাথা আছে, আর ওইটা সম্ভবত ওই কালী দুর্গা সম্ভবত শিওর। হতে পারে, সরস্বতী, যাই হোক। এটাতে আমাদের পাশেই ডুবাইছে, যার কারণে এখানে এটা পাওয়া গেল। হ্যাঁ, ব্লগের সাথে সাথে আপনার ফ্রি গান শুনছেন, তাই না? বিশ্বাস না, রেজিস্ট্রেশনের পক্ষ এগুলো থেকে। কিন্তু তোমার কাট করার কথা। নো নো, কাট হবে না তো, নো কাট, নো কাট নো সাট, আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু উইদাউট মিউজিক। এই কন্টেন্টটা পাবলিশ করার সাথে সাথে কিন্তু আমার একটা মামলা। মামলা দেন আর ডামলা দেন, আমার অসুবিধা নাই। কাছে যেরকম ইয়ে ছিল, ডিট ছিল, সেই ডিটের বাইরে চলে যায়। হুম। কারণ ইম্পার্সোনাল আমরা হচ্ছে বিশেষ করে আমাদের রেসপেক্ট পারসন, আমাদের চাচি, আমাদের ভাবি, আমাদের আপু, রনি আপু, বিশ্বাস, এবার ওকে বলবো বিষাক্ত। না 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 না, এই তা বলবো কেন, বিশ্বস্ত এবং ভালোবাসার মানুষ। তুই বিশ্বস্তকে তুই বিষাক্ত বানাচ্ছিস, হোয়াট ডু মিন? বিটা ছিল, আমি বললাম যে বিষাক্ত। মানে চাচি বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের জেরিন আপু, আমার আমি বিশেষ করে আমি যাকে নাতনি বলে থাকি আনঅফিসিয়াল কথা বলার সময়, ওই আপু চাচি, মানে আমাদের চাচি। মাঝে মাঝে আপু বলি, কোনো সমস্যা নেই, মুই বরিশালের মতো কথা কইতে পারি, বুঝছেন। এখন ঘটনা হচ্ছে
আরেকজন আছে তার নাম বললেই না, আসলে এই নামগুলো উচ্চারণের কারণ হচ্ছে যে আজকে হচ্ছে ফ্রিভাবে হচ্ছে ব্লগ করছি। আহ, তো সবার নাম আসলে সবার কাছে কৃতজ্ঞ, এই জন্য এই নামগুলো বলে। তারপর হচ্ছে রিপন গোয়ালা ভাই আছে, আরেকজন ভাই উনি আপনার সাথে কথা হয়েছে আহ, উনি একজন জার্নালিস্ট। আর হচ্ছে আছে আহ, কি যেন আমাদের মাহবুব ভাই আছে, উনি মেবি মালয়েশিয়াতে থাকেন, ওনার চ্যানেল মোটাইজ হয়ে গেছে। আর স্পেশালি আই লাভ ইউ খালা, আই লাভ ইউ খালা, আই লাভ ইউ খালা। আমার জামান সিলভিয়া খালা, সবাই আপু বলে, আমি খালা বলি, আমি তার ভাগ্নে, স্পেশাল ভাগ্নে আর কি। খালা আই লাভ ইউ। আপনি আমার রেসপেক্ট মানে পারসন একটু মানুষ, আমার বলতে অভিভাবক। না না, আপনি বেশি বলতে পারবেন না। না, আমি আমার একটু অভিভাবক, বলতে একটু আমার যত আপনার অভিভাবক, হ্যাঁ তো হ্যাঁ বলেন। আপনার যেহেতু খালা ফ্রেন্ড, বাট আমাদের সম্পর্কে না না, সম্পর্কটা ওইদিকে আমরা না যাই, ওদিকে আমরা না যাই। আর একটা হচ্ছে আসলে সূর্যটা দেখে নিই, তারপর আমরা যাচ্ছি এই সাথে। আমরা হচ্ছে যেটা বলছি, আমরা আফসানা মিমি আছে, মোহনা পাপন আছে, তানজিলা আছে, তারপরে হচ্ছে কার নাম বাদ পড়লে তো বিপদ আছে, এ তো বিপদ। হ্যাঁ, তুমি তাদের সাথে অনেক সুন্দর সুন্দর করে কথা বলো। আর বিশেষ করে আরেকজন, আসলে সবাই স্পেশাল, কিন্তু সমস্যা তো। তাহলে ঘরে বলে যান। আচ্ছা হ্যাঁ, সেটা আছে আমাদের বাগেরহাটের আহ, গোপনীয় নাম মিথিলা মিথি। মিথিলা মিথি, ওরে মিথি, ভালো আছেন আপনি? আর এটা হচ্ছে আফরোজা, আফরোজা আপু, আমি ওরে শালিকা বলি ভালোবেসে। আর ওই ভালোবাসা আজকে আমাকে বেআইন বানাইছে, আচ্ছা বেআইন বানাইছে, আমি বেআইন বানাই রেখে আচ্ছা আসছি আচ্ছা। এখানে। আফরোজা আপু, ওনার বাড়ি পাবনাতে, মেবি। হাতের কাছে হ্যাঁ, পাবনাতে বাড়ি। আচ্ছা, এবার পরে আরেকজন আছেন আমাদের নিশি আপু, ওর সাথে খুব ভালো দুষ্টুমি করি আমরা, বিশেষ করে কয়েকজন মিলে। আর নিশি আপু আছে, তারপর হচ্ছে শারমিন আপু, কি যেন নাম একটা ভুলে গেছি, শাম্মী আপু আছে, তারপরে হচ্ছে মাহবুব, মাহবুব না কি যেন নাম ভাইয়ের, মুজিবুর ভাই। মুজিব, রাইট রাইট রাইট, মুজিবুর ভাইয়ের কথাই বলছিলাম। আমরা দেখেন আস্তে আস্তে আসতেছি, আমি সবগুলো নামই চেষ্টা করবো মনে করার জন্য, কারণ আজকে তো ফ্রি আচ্ছা, এটা যে ইয়ে বিষয় করা। হচ্ছে, চরটা একটু দেখাই দাও। হ্যাঁ, সামনের দিকে বিশাল বিশাল একটা চর দেখছেন। বিশাল চর, আসলে কত একর এটা তো মাপা সম্ভব না। হুম। আপনি একটু চোখের দেখা একটু দেখে নেন যে আপনার যতটুকু এদিকে যত দূর থাকবেন তত দূর পর্যন্ত আপনার চর পাবেন। আসলে এখন আমরা যেখানে দাঁড়াই আছি, একটু এদিকে ধরি, ডান দিকে এই পাশটা, যেখান থেকে আমরা নামা শুরু করছিলাম, এবার এই পাশটা এদিকে, এই পাশটা অর্থাৎ যেদিকে সূর্যটা এখন অস্ত যাচ্ছে, আমরা কিন্তু মাঝামাঝি থেকে একটু দূরে আছি। বাট যদি আমরা পশ্চিম এবং সত্যিকার অর্থে পূর্বে ধরি, তাহলে কিন্তু বিশাল বড় একটা জায়গা, যেটা শুধু চর আর চর, মানে কত শত একর হবে এটা কিন্তু কোনো ধরনের কোনো মাপা ঝোঁকা নাই। আরেকজন আছেন আমাদের নিশি আপু, ওর সাথে খুব ভালো দুষ্টুমি করি আমরা, বিশেষ করে কয়েকজন মিলে। আর নিশি আপু আছে, তারপর হচ্ছে শারমিন আপু, কি যেন নাম একটা ভুলে গেছি, শাম্মী আপু আছে, তারপরে হচ্ছে মাহবুব, মাহবুব না কি যেন নাম ভাইয়ের, মুজিবুর ভাই। মুজিব, রাইট রাইট রাইট, মুজিবুর ভাইয়ের কথাই বলছিলাম। আমরা দেখেন আস্তে আস্তে আসতেছি, আমি সবগুলো নামই চেষ্টা করবো মনে করার জন্য, কারণ আজকে তো ফ্রি আচ্ছা, এটা যে ইয়ে বিষয় করা। হচ্ছে, চরটা একটু দেখাই দাও। হ্যাঁ, সামনের দিকে বিশাল বিশাল একটা চর দেখছেন। বিশাল চর, আসলে কত একর এটা তো মাপা সম্ভব না। হুম। আপনি একটু চোখের দেখা একটু দেখে নেন যে আপনার যতটুকু এদিকে যত দূর থাকবেন তত দূর পর্যন্ত আপনার চর পাবেন। আসলে এখন আমরা যেখানে দাঁড়াই আছি, একটু এদিকে ধরি, ডান দিকে এই পাশটা, যেখান থেকে আমরা নামা শুরু করছিলাম, এবার এই পাশটা এদিকে, এই পাশটা অর্থাৎ যেদিকে সূর্যটা এখন অস্ত যাচ্ছে, আমরা কিন্তু মাঝামাঝি থেকে একটু দূরে আছি। বাট যদি আমরা পশ্চিম এবং সত্যিকার অর্থে পূর্বে ধরি, তাহলে কিন্তু বিশাল বড় একটা জায়গা, যেটা শুধু চর আর চর, মানে কত শত একর হবে এটা কিন্তু কোনো ধরনের কোনো মাপা ঝোঁকা নাই। আরেকজন আছেন আমাদের নিশি আপু, ওর সাথে খুব ভালো দুষ্টুমি করি আমরা, বিশেষ করে কয়েকজন মিলে। আর নিশি আপু আছে, তারপর হচ্ছে শারমিন আপু, কি যেন নাম একটা ভুলে গেছি, শাম্মী আপু আছে, তারপরে হচ্ছে মাহবুব,
মাহবুব না কি যেন নাম ভাইয়ের, মুজিবুর ভাই। মুজিব, রাইট রাইট রাইট, মুজিবুর ভাইয়ের কথাই বলছিলাম। আমরা দেখেন আস্তে আস্তে আসতেছি, আমি সবগুলো আমি চেষ্টা করবো বড় করার জন্য, কারণ আজকে তো ফ্রি আচ্ছা, এটা যে ইয়ে বিষয় করা। হচ্ছে যে চরটা একটু দেখাই দাও। হ্যাঁ, সামনের দিকে বিশাল বিশাল বড় চর চর, দেখছেন। বিশাল চর, আসলে কত একর এটা তো মাপা সম্ভব না। হুম। বাট একটু চোখের দেখা একটু দেখে নেন যে আপনার যত দিকে এদিকে যত দূর থাকবেন তত দূর পর্যন্ত আপনার চর পাবেন। আসলে এখন আমরা যেখানে দাঁড়াই আছি, একটু এদিকে ধরি, ডান দিকে এই পাশটা, যেখান যেখান থেকে আমরা নামা শুরু করছিলাম, এবার এই পাশটা এদিকে, এই পাশটা অর্থাৎ যেদিকে সূর্যটা এখন অস্ত যাচ্ছে, আমরা কিন্তু মাঝামাঝি থেকে একটু দূরে আছি। বাট যদি আমরা পশ্চিম এবং সত্যিকার অর্থে পূর্বে ধরি, তাহলে কিন্তু বিশাল বড় একটা জায়গা, যেটা শুধু চর আর চর, মানে কত শত একর হবে এটা কিন্তু কোনো ধরনের কোনো মাপা ঝোঁকা নাই। আসলে একটা লং টাইম যদি এরকম একটা পরিবেশ থাকে তাহলে কিন্তু একটা বেশ ভালো টুরিস্ট প্লেস হয়, পর্যটকদের জন্য একটা আনন্দ বেদনার ব্যাপার। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভূমিদস্যু আছে, এলাকাতেও আছে। একটু দূরে আমরা দেখলে পর দেখতে পাবো যে বালি কাটতেছে, ওই যে দেখতে অনেকগুলো পাচ্ছি, ট্রাক। দেখা যাচ্ছে না, অনেক দূরে তো দেখা পসিবল না। আচ্ছা, একটু পেজে দেয়া দেখেন তো আসলে কার নাম বাদ পড়লো, তো পরে তো বিপদ। আমার কাছে পেজটা নাই। ও আচ্ছা, অবশ্যই ইয়ে করা যেতে পারে, ওই, গ্রুপটাতে ঢুকলে পরে হ্যাঁ বলা হ্যাঁ, যেতে পারে আমি এডিট করে। পরে বিপদে পড়তে চাই না। হ্যাঁ, এই আর কি। ওখানেও যাওয়া যেতে পারে, হ্যাঁ, বা ইউটিউব হতে পারে, অথবা এখানে তো হচ্ছে অনেকেই আছে, আহ, নুসরাত ফাতিহা। না না, ও ইয়া এটা না। বিশেষ করে যাদের সাথে আমরা একটা ফ্যামিলি আকারে হয়ে গেছি, জমে উঠেছি আমরা। আমরা দেখেন, নিশি আপুর কথা বাদ গেছে, নিশি আপুর কথা তো বলেছি, বলেছে না। শি ইজ মাই সুইট ফ্রেন্ড, ভাবি, আদার্স বলতে পারবো না। যাই হোক, এই যে চলে এসেছি আমরা প্রায় একটা কোণ নাই, আমরা দেখি আমরা পরে অবশ্যই ওই সাবজেক্টে যাব। নিচে নামতে হবে বস, হ্যাঁ? কোন দিক দিয়ে নামবো? ওই দিক দিয়ে যাবে নিচে মনে যাওয়ার হয়। যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে তো অনেক পানি, আর এদিকে না, আমরা কিন্তু পা ভিজাবো, ই করবো, ওই ওই কর্নারে যাই, ওইদিকে যাই। ডান দিকে নামা যেতে পারে। ওইদিকে গিয়ে হচ্ছে নেমে একটা লং শট নেওয়ার পরে আমরা কোনো কোনো আপুরা বলে থাকে, যাও নদী থেকে মুখ ধুয়ে এসো তারপর প্রেম করতে আসো। আমরা অ্যাডভান্স মুখ ধুয়ে যাচ্ছি যদি চান্স পাই আর কি। কি সূর্য অস্ত যাওয়া যাওয়া খেলা করতেছে। আমরা খুব স্বল্প সময় পাবো, হুম, খুব অল্প সময়ের মধ্যে আমাদের সূর্যটা আমাদের ছেড়ে কিন্তু ডুব দেবে। তখন কিন্তু আসলে এখন তো আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, যত সুন্দর দৃশ্য, এতটা সুন্দর দৃশ্য তখন কিন্তু আর পাওয়া যাবে না। এটা একটা ব্যাপার। কারণ মুহূর্তের মধ্যে জায়গাটা অন্যরকম রূপ হয়ে যাবে, তখন ভিডিও কলে কিনা ভিডিও দেখা যাবে না। যতটুকু দেখানোর এখান থেকে দেখতে হবে, যাতে আমরা হ্যাঁ, দেখছেন যে সূর্যের রিফ্লেকশন পানির উপরে। আমাদের মাজুদ সাহেব বললেন, আমি অতটা মাথায় নিই নেই বিষয়গুলো। দেখার জন্য তো, বোঝার জন্য তো একটা চোখ লাগে নাকি? না, অবভিয়াসলি অবভিয়াসলি। ক্যামেরাম্যান ক্যামেরাই চোখ রাখবে না বাইরের দৃশ্য হুম হুম, বাইরের দেশে ভালো ক্যামেরাম্যান একদম ভালো। টাইম নিতে পারে পাবো না। প্রেমের আগুনে, প্রেমের আগুনে, প্রেমের আগুনে জ্বলে মরলাম সজনী গো, সে আগুন চোখে দেখলাম না সজনী গো, সে আগুন চোখে দেখলাম না। পিরিতি পিরিতি, পিরিতি পিরিতি, পিরিতি রীতি নীতি শেখাও সজনী গো, পিরিতি আজও শিখলাম না। আমরা হাত ভেজাবো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। দেখছেন, মুখ দিয়ে নাও, কোনো মেয়ে যদি আবার অফার টফার দেওয়ার আগে বলে যে মুখ দিয়ে নাও, তাহলে তো মুখটা ধুতে হবে, তাই না? উনি ফোনে একটু বেজি আছে, পাভি যাই।
সেটা আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমাদের আবারও সত্যি কথা বলতে আমাদের গ্রুপের সবাইকে থ্যাঙ্কস, বিশেষ করে যা আমাকে আমার সহযোগিতা করেছেন। হয়তো অনেকের সাথে মনোমিলন আসে, ওই জন্য সরি। হয়তো কথা হয় না, আগে ভালো কথা হতো, তবুও ব্যাপার না, হতেই পারে। জীবন চলার পথে ভালো লাগবে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আপনারা দেখছেন যে হচ্ছে গড়াই নদী, এটা আসলে কুষ্টিয়া জেলার। আমরা এখন অবশ্য আছি কুমারখালী থানার মধ্যে। ঘুরতে আসছে, আজকে ব্লগ করবো আপনাদের দেখানোর জন্য। এখন ভয় দিচ্ছি আমি, বিশ্বাস যারা আমাকে চেনেন, চেনেন বলতে আসলে ওভাবে না চিনলেও ফেসবুকে তাদের সাথে পরিচয় আছে। আমার চ্যানেলের নাম হচ্ছে বিশ্বাস ব্লগ। এই কথা শেষ হয়েছে, শেষ কর তো। উপস্থাপক হারাই গেছে। একদম ছোট ছোট মাছ দেখাচ্ছে, খেয়াল করবেন। দেখুন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, ওই যে ওই যে। দেখছেন, দেখতে পাচ্ছেন, ওই যে ওইদিকে। হ্যাঁ, কি বলবো বলেন, একটা সুন্দর প্লেস। আমরা ডাবল সূর্য দেখতে পাচ্ছি, বিশেষ করে দুই ধরনের সূর্য দেখতে পাচ্ছি। আসলে নদীর পানির উপরে হচ্ছে পড়ছে ইয়ে, এই জন্য এরকম দেখা যাচ্ছে। উম, ফু, হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি আসলে উপস্থাপক মাজদুল সাহেব একটু চরম ব্যস্ততার মধ্যে আছেন মনে হচ্ছে। তবে যাই হোক না কেন, তোমায় কত গল্প বলাই ছিল, সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে পড়েছিল। দাওনি সে সব আমায় তুমি, কুড়িয়ে নেওয়ার কোনো কারণ, প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলে হাতে ধরা বারণ, প্রেমে পড়া বারণ। শূন্যে ভাসে রাত্রি এখনো মনি, তোমার আমার নৌকা ভাবার শব্দ এখনো শুনি। শূন্যে ভাসে রাত্রি এখনো মনি, তোমার আমার নৌকা ভাবার শব্দ এখনো শুনি। তাই মুখ লুকিয়ে ঠোঁট ফুলিয়ে বসন্তেরই স্মৃতিচারণ, প্রেমে পড়া বারণ, কারণ কারণ, ওই মায়া
দর্শক, এতক্ষণ একটা ক্লিপস শুনলেন, নামটা প্রকাশ করব না, ভালো লেগেছিল গানটা তাই আসলে দিলাম। আহ, এই তো আপনি বলেন, আমরা হচ্ছে এখন কি অবস্থায় আছি, কেমন আছি? আপনি তো কথা শেষ করলেন, কথা শেষ মনে হয় ভালো কথা মুডে শেষ আছেন। করে পুর মূলত পুর যেহেতু ব্লগটা শুরু করেছিলাম শেষটা তো করতে হবে তাই না? এখন আমরা যদি সূর্যের দিকে যদি ধরি, পানির উপর যে রিফ্লেকশনটা এবং সূর্যাস্ত যাওয়ার যে একটা পরিবেশ বাগানের উপরে, এটা কিন্তু বিশাল বড় ব্যাপার। আর ঠিক তার ওই পাশ দিয়েই কিন্তু যাচ্ছে লঞ্চ। তার মানে আমাদের পানিটা কিন্তু এখানে একটা পানি, আবার আর একটা পানিটা কিন্তু ওই পাশে। কিন্তু আমরা যেতে পারছি না। যাওয়া বলতে অনেকটা পদ্ধতিকে হাঁটলে তাহলে আর একটা পার্ট দেখতে পারবো, বাট ওই সময় হেঁটে এসে আমরা সূর্যাস্তের দৃশ্যটা নিতে পারবো না। ওকে ফাইন। তো আমার মনে হয় আমরা একটু অপেক্ষা করতে পারি। সূর্য কিন্তু খুব তাড়াতাড়ি, আমরা যে কথা বলতে বলতে কিন্তু অনেকটা হয়ে গেছে। কারণ শীতের সময় আমরা জানি যে সূর্যটা কিন্তু ওঠে একেবারে দক্ষিণ গোলার্ধ দিয়ে, একেবারে দক্ষিণ দিক দিয়ে, আবার ঠিক দক্ষিণ পাড়া দিয়ে কিন্তু চলে যায়। কোনো একদিন কোনো একটা কারণবশত কারোর সাথে কথা প্রসঙ্গে বলছিলাম যে শীতকালে তো ওনার বাড়ি সম্ভবত দক্ষিণের দিকে, অর্থাৎ বঙ্গোপসাগরের এলাকায়। তো ওনার সাথে কথা প্রসঙ্গে বলছিলাম যে এখন তো সূর্য আমাদের এলাকায় আসেই না, আপনাদের এলাকায় দিয়ে ওটা আপনাদের এলাকাতেই যায়, যার কারণে আমাদের এলাকায় শীত বেশি। যাও, আজকে কিন্তু সেই ব্যাপারটা দেখেন, মূলত আমাদের যে সূর্যটা এখন দেখতে পাচ্ছেন, যে সূর্য ডুবতেছে, এটা কিন্তু এখানে ডোবে না, মানে গরমকালে। যদি গ্রীষ্মকালে যায় তাহলে এই সাইডটা একটু দেখি, একেবারে পশ্চিম দিকে দেখবেন গাছপালা, এই যে এই স্তরের মাথা দিয়ে যেখানে ওখানটাতে ডোবে। তার মানে হচ্ছে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি যে শীতকালে মূলত কোথায় ডোবে। তো সেখানে একটা স্পেশাল বাড়ি ছিল, সে বাড়িটার কথা না বললেই না, কিন্তু দেখা যাচ্ছে না, এটা তো সমস্যা। দেখা গেলে পরে বলা যেত। ইনফরমেশনটা জানতে চাই আমরা আসলে বাড়িটা সব সম্পর্কে। ইনফরমেশন সবসময় জানতে আচ্ছা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কোনো সমস্যা নাই। তবে একটা মজার ব্যাপার বলি, যদি এমন হয় সারা পৃথিবীর বা সারা বাংলাদেশের মানুষকে যদি একটা একটা করে ধরা হয়, তাহলে প্রত্যেকটা মানুষই কিন্তু এক একটা ইতিহাস, এক অবভিয়াসলি। একটা উপন্যাস। যদি আসলে আমরা যারা ব্লগ বানাই, যারা আছে, আমি বিশ্বাসকে বলি, বিশ্বাস অনেক সময় অনেক লোকেশন চুজ করে যে এইটা দরকার ওইটা দরকার সেটা দরকার। আসলে আমাদের হাতের কাছে কিছু কিছু ব্যাপার আছে, যেমন এই যে গড়াই নদীটা, এর ইতিহাস যদি জানতে চাই, আসলে এই গড়াই নদীটা কিন্তু শুরু হয়েছে পদ্মা থেকে। আচ্ছা পদ্মা থেকে যেটা শুরু হয়েছে, এটা হচ্ছে আমাদের আমি যে বললাম করে আমাদের কুষ্টিয়া থেকে। এবং এই পদ্মাটা ঠিক যখন পাবনার মধ্যে দিয়ে গেছে তখন কিন্তু সেটা পদ্মা আছে, ঠিক তারই আর একটা শাখা কিন্তু এটা হচ্ছে গড়াই। এই গড়াই যখন সামনে চলে গেছে তখন কিন্তু এটার নাম হচ্ছে মধুমিতা, মধুমতি। এবং তার আরো পরে যখন চলে গেছে, এটা আমি যদি ভুল না করি সম্ভবত মাগুরার মধ্যে যাওয়ার পরে এটার নাম হচ্ছে কালীগঙ্গা। ওয়াও। এবং আরেকটা তথ্য, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, এই তথ্যটা না দিলেই না, এবং এটা আমি খুব খুব অনেক আগে পাইছিলাম, সেটাতে একমাত্র এই গড়াই নদীই কিন্তু পদ্মা থেকে শুরু হয়ে একেবারে মানে কোনো ধরনের কোনো বাধা বিঘ্নতা ছাড়াই বঙ্গোপসাগরে পড়ছে। ওয়াও, এটা তো একটা বিশাল গুড বড় ইনফরমেশন। ইনফরমেশন। আচ্ছা যদি কখনো কেউ আমাদের গুগল ম্যাপে দেখেন, গুগল ম্যাপ থেকে যদি এই নদীটাকে ধরেন, তাহলে আপনার এটা ধরতে ধরতে বঙ্গোপসাগর চলে যেতে পারবেন। এবং আরো মজার ব্যাপার হচ্ছে এই নদীটা কিন্তু আমি যদি ভুল না করি, আমার মেমোরি যদি ভুল না করে, তাহলে সুন্দরবনের মাঝে কোন একটা নদীর সাথে মিলছে। আমি আচ্ছা, জানি না ওই নদীটার নাম জানি কি, খুলনার মধ্যে নদীটার নাম কি, রূপসা বা ভৈরব এরকম কোন নদী থাকে। রূপসা হতে পারে বাট ভৈরব না। যদি রূপসা নদী থাকে, সম্ভবত ওইটার সাথে এটা পরবর্তীতে খুলনার adjust রূপসা হয়েছে, নদীটা আছে। এবং সেটা পরবর্তীতে বঙ্গোপসাগরে চলে গেছে। যার কারণে বললাম যে এই গড়াই নদীটাই কিন্তু সেরকম একটা নদী যে এটা কিন্তু কোনো ধরনের কোনো বাধা বিঘ্নতা ছাড়া ইলিশ চলে সম্পর্কে গেছে। যদি কিছু বলেন, ইলিশ মাছ। ইলিশ আসলে গড়াইতে এক সময় দেখছি প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যেত। যদি একটু আমরা এই কোনার দিকটা দেখি, এই কোনার দিকটা, ওই যে যে পাড়গুলো দেখতেছেন, যে প্রত্যেকটা ঘরের পাশে কিন্তু ওনারা ইলিশ ধরার জন্য এক ধরনের জাল ব্যবহার করতো, এখন নাই। সেটার এখন নামটা বলেন। ওটাকে বলা হচ্ছে টানা জাল। আচ্ছা, ওটা বলে টানা জাল। এটা হচ্ছে আসলে বিভিন্ন এলাকায় তো বিভিন্ন নাম বিভিন্ন থাকে। ধরনের নাম। আমাদের এখানে যেমন করে কি, বিশাল বড় দুইটা বাঁশ থাকে, বাঁশ সবাই চিনি আমরা, বাঁশ ওরে বাবা, বাঁশ তো চিনবেই। বাঙালি বাঁশ চিনবে না এটা, মানে এটা বাঁশ হাউ না টু চিনতে সম্ভব, পারে, হাউ টু সম্ভব। বাঁশ না চিনতে পারে, বাঁশ বাঁশ চেনে। ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ। যাও, যেটা বলতেছিলাম, হ্যাঁ। সরি, লাইন থেকে চলে গেছিলাম। তো দুইটা বাঁশ, এটা কি করে সুন্দরভাবে কাটে একটু আমরা কি এনে ম্যাপ করে দেখাতে পারবেন? ম্যাপ করে, হ্যাঁ দেখানো যেতে পারে। প্লিজ প্লিজ। সেটা হচ্ছে, এটা হচ্ছে যদি আমরা দুইটা বাঁশকে ধরি, এই দুইটা বাঁশের গোড়াটা কিন্তু এভাবে
ইয়ে করে ফেলে, বেঁধে ফেলে। অর্থাৎ আমরা যে দুইটা বাঁশকে এরকম কল্পনা করি যে দুইটা বাঁশ, তো দুইটা বাঁশের ব্যাপারটা হচ্ছে এইদিকে যে একটা ঘের হয়ে যায়, অর্থাৎ ওই দিক রাউন্ড হয়ে যায়। হ্যাঁ, ওই দিকটা যেহেতু একটু পাতলা থাকে ওগুলো কেটে নেই। আর এই জায়গাতে যে জাল, সে জালগুলো হচ্ছে আবার একটু বড় বড় থাকে, খুব ছোট ছোট না, ক্ষুদ্র ক্ষুদ্র না, একটু বড় বড়। এটা অনেক বড় থাকে, যেটা একটা বাঁশের একটা আকৃতি, তো এইটুকু তো হবে না, এটা জাস্ট দেখে নেন। তো এটা যখন টানা হয় তখন কি হয়, এরা কিন্তু আসলে আমরা জানি যে স্রোতের বিপরীতে কিন্তু চলে হচ্ছে মাছ। অর্থাৎ আমরা স্রোতের অনুকূলে যখন যাই তখন কিন্তু কি হয়, খুব দ্রুত যাইতে পারি, কিন্তু মাছ কিন্তু কাজটা করে উল্টা কাজ। অর্থাৎ ওরা স্রোতের প্রতিকূলে আসে। তো জালটা কিন্তু টানতে হয় ওই প্রতিকূল, অর্থাৎ যেদিক থেকে আসে ওই দিকে টানতে হয়। তো স্রোতের প্রতিকূলে যখন মাছ আসে তখন কিন্তু জালটা এভাবে টানতে হয় এবং জালে তখন মাছ পড়ে। তো এটা আমি বলতেছি যে এখন থেকে 10-15 বছর বা 20 বছর আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত। আমরা এখানে ইয়ে দেখছি, শুধুমাত্র ওই পারেই না, আমাদের এই পাড়েও আমরা প্রচুর পরিমাণে মাছ ধরা দেখছি, বাট এখন তুলনামূলক কম। আরেকটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, আমরা তো মাঝে মাঝে হচ্ছে সার্কেল নিয়ে হচ্ছে খেও জাল যেটা বলে, যেটা মাছ খেও দিয়ে মাছ মারে, হুম। খেও জাল দিয়ে কিন্তু ইলিশ ধরছে এখানে। হ্যাঁ, এটা 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 হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনারা বিশ্বাসের না, এখানে নাই, ওর একটা ইয়ে আছে, ফেসবুক প্রোফাইল আছে, দেখবেন যে হাতরাই ইলিশ ধরতেছে। এটা একটা বিশাল বড় ব্যাপার। না তবে মজার বলে যাই বলি না বলি, যখন এখানে মাছ হাতড়িয়ে ধরা হয়, বিশেষ করে আমাদের এলাকার ভাষায় এটাকে বলা হচ্ছে আপনার আপনি কি হাতটা স্টাইলটা দেখাতে পারবেন? আমরা খুশি না, হব যদি দেখান। এমনিতে না না, না, এমনিতে দরকার শো নেই। জাস্ট হচ্ছে শো শো আচ্ছা, আপ আমি একটু যেটা। দেখতে পারি, হ্যাঁ, দেখি আমরা এটা দেখে আসি যে হচ্ছে হাতটাই কার কয়, মানে আপনারা সবাই জানেন, কিন্তু আমি মাদুর সাহেবকে হাত দিয়ে রিকোয়েস্ট তো করেছি। বলেই দিয়েছে, যেটা হচ্ছে হাত দিয়ে ধরা। হ্যাঁ, হাত দিয়ে ধরা, কিন্তু জানেন জাস্ট পানি মানে পানি কিন্তু বেশ ঠান্ডা। হ্যাঁ, এই হচ্ছে এইরকম ওইরকম ধরে আর কি। আপনারা দেখতে থাকুন হাত দিয়ে কিভাবে হাতটায় মাছ ধরে। হ্যাঁ, অনেক মাছ এই পেয়েছেন তিনি। অনেক মাছ। আজকে আমাকে নিয়ে কি করছে, বাড়ি যাওয়ার পর ঘর মানে ঘর আলি উঠতে দেবে কিনা সেটা একটা আপনার ব্যাপার আছে। আহ, না, এডিটের সময় আমি কিছু আমি মিউজিক দিব না আজকে, এই প্রথম হয়তো মিউজিক ইউজ করব না, বিকজ হচ্ছে এটা তো আসলে ব্লগ হতে পারে, কিন্তু আমাদের একটা অনেক ইনফরমেশন গুলো আছে, অনেক বিষয় আছে আচ্ছা, আমি আপনাদের একটু এই জন্য। ইয়ে করছি, কথা বলবো। ফোন আসছে, আহ, উনি বিজি আছেন ক্ষণিকের জন্য, এই আশা করি সময় মতো চলে আসবেন। না, আসলে প্রেম করতেছে না, উনি কিন্তু বলতেছে যে প্রেম করে না, হয়তো তার অফিসিয়াল কাজে জন্য আসে, কারণ উনি একটা কাজ করে থাকেন, বিশেষ করে সেজন্য হয়তো তার ফোন আসে। আমরা ডোন্ট মাইন্ড, ফ্যামিলির ছেলে পেলে অসুবিধা নেই। দেখছেন একটা পাখি উড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছি আমরা। আমরা মূলত আসলে সেই ক্ষণের জন্য উপভোগ করছি যে সূর্যাস্ত যেটা বলে আর কি, সানসেট বলা যেতে পারে। আমরা তো কক্সবাজারে নেই, আমরা আছি কুষ্টিয়ার কুমারখালী খোকসা থানার মধ্যেই। এটাকে গড়াই নদী বলে। গড়াই নদীর ইলিশ কিন্তু খুব সুস্বাদু হয়, এটা আপনারা জানেন কিনা জানি না, তবে অনেক সুস্বাদু হয়। নদীতে অনেক সময় হচ্ছে কি বলবো, যখন ভরা মৌসুম হয়, পানির জোয়ার আসে। আমার ফোন আসছে একটা, দেখি কি অবস্থা। কোন ভদ্রলোক ফোন দিয়েছেন? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, মাজদুল মাসের ওখানে, মাজদুলের বাড়িতে লেট হবে তো, তো নিয়ে এখান থেকে নিয়ে গেলে তো হবে, সমস্যা নাই। হ্যাঁ, ভাতিজা ফোন দিছে সাইকেল নেওয়ার জন্য। যাই হোক, সব কথা বলতেছে। হাঁটতে ভালো লাগে, কিন্তু গভীর সমস্যা আছে, হাঁটতে গেলে অসুবিধা, পানির মধ্যে চলে গেলে তো সমস্যা। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা।
কত রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। এই গানটা এখন খুব ভাইরাল। আসলে ওইরকম গান করি না, কিন্তু এমনি যখন আসে কানে তখন এটা মুখস্থ হয়ে যায় দুই চার লাইন, এই জন্যই বলা আর কি। একটা বিষয়ে আসলে বলতে চাই, সেটা হচ্ছে যে আমার খালা, জামান সেলভিয়া খালা, সরি নাম বলার জন্য, নাহলে অনেকে চিনবে না, গ্রুপের খালা, আমরা যেখানে কাজ করি। খালা বলেছিল যে হচ্ছে একটা প্রোগ্রাম করার জন্য আমাদের গ্রুপের সবাইকে নিয়ে, যদি একটু গেট টুগেদার হতো তাহলে মনে হয় একটু ভালো হয়। একটু আনন্দ করলাম, মজা করলাম, খাওয়া দাওয়া হলো, যেমন খুশি তেমন সাজো, যেমন খুশি তেমন করো, এরকম কিছু হলে পরে একটু ভালো হতো। মানে বিশেষ করে যারা আমরা গ্রুপে আছি, আমার খুব ইচ্ছা ছিল, জানি না হবে কিনা, সে পূরণ হবে কিনা। তবে আমাদের প্রিয় মানুষগুলোর মনিটাইজ প্রায় সবারই হয়ে গেছে চ্যানেলের, ইউটিউব চ্যানেলের। যেমন হচ্ছে আমি একটু ওয়েট করেন, আমি জানাচ্ছি যে কার কার চ্যানেল মনিটাইজ হয়েছে। ওকে, হ্যাঁ আমার খালা হচ্ছে, প্রথমে সিনিয়র আপু বলি, খালা সরি খালা, খালার চ্যানেলটা মনিটাইজ হয়েছে, তানজিলাপুর হয়েছে, মোহনার হয়েছে, তারপরে হচ্ছে আমাদের রিপন সাহেবের হয়েছে, মাহবুবের হয়েছে, তারপরে স্বর্ণা আপু, আফসানা মিমি, তারপরে হচ্ছে মাহবুব, এই মুহূর্তে তো আহ, আর কার হয়েছে। তবে আমাদের যিনি হেড অফ ডিপার্টমেন্ট, মানে আমাদের রনি আপু, রনি আপুর অনেক আগেই চ্যানেল মনিটাইজ। আমি নামটা প্রকাশ করব না, যাই হোক। তো এরকম অনেকের হয়ে গেছে, আরও ইনশাল্লাহ আশা করছি যে এই মাসের মধ্যেই আরও কিছু চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। সব কৃতিত্ব আসলে যারা সবাই মিলে কাজ করছে তাদেরকেই বলতে হয়। আরেকজনের কথা বলতেছি, আনিসা নূর আছে, আনিসা নূরকে থ্যাংক ইউ। আনিসা নূর হচ্ছে একজন, কি বলবো, ভালো, মানে আমার কাছে ভালো মনে হয় যে না, ভালো কাজ করে এবং অনেস্ট। হ্যাঁ আনিসা নূর, আপনাকে থ্যাংক ইউ, আমাদের গ্রুপে জয়েন করে কাজ করছেন এই জন্য, এবং আশা করি দ্রুতই আপনার চ্যানেল মনিটাইজ পাক, এই কামনায়। হ্যাঁ আর একজন আছে বিথিকা, বিথি, উনি হচ্ছে ওর পূর্বপুরুষ, বা ওর যখন ছোট তখন ইয়েতে ছিল, ফরিদপুরে ছিল, বাংলাদেশের ফরিদপুরে, এখন ইন্ডিয়াতে চলে গেছে। ও হয়তো আমাদের সাথে ছিল, হয়তো কোনো কারণবশত এখন নেই। অ্যাডভান্স শুভকামনা, ওরও হতে পারে, এই আর কি। আর এই মুহূর্তে তেমন মনে পড়তেছে না, কারণ আমি আসলে গ্রুপে থাকলেও একটু অলস টাইপের, সবাই বলে আলসা যেটা বলে আর কি। তাই হয়তো এরকম আমরা সূর্যের ইয়ে থেকে চলে যাচ্ছি কাছাকাছি, প্রায় আর একটু পরে হয়তো আমরা আরো ভালোভাবে দেখতে পাবো, একটু ওয়েট করুন প্লিজ। আজকে ভ্লগ হচ্ছে 27, ভ্লগ নম্বর 27, গড়ের নদী পার্ট 1 করবো, বিকজ আমরা নেক্সট হয়তো আরও আসবো, সেই জন্য পার্ট 1ই করবো ইনশাল্লাহ। নেক্সট আরো ভালো কিছু করবো। আমি একটু হাঁটতে চেষ্টা করবো, কিন্তু হাঁটতে পারবো না, বিকজ কর্নার দিয়ে হাঁটতে হবে, যতটুকু যায় দেখি আর কি, যাওয়া যায় কিনা। এই কথা শেষ হয়নি, সময় চলে আসলো তো, দেখছেন পার, ও নদীর পানি অনেক। ওয়াও, মনে হচ্ছে যে আসলে আর্ট করা, কিন্তু দেখেন অসাধারণ, মানে শিল্পীর তুলিতে আঁকানো এরকম একটা অবস্থা মনে হচ্ছে, দেখেন এগুলো খুব অসাধারণ দেখা যাচ্ছে।
আপনাদের জ্ঞাতার্থে আসলে করোনাকালীন সময়টা শুরু হয়েছে যখন থেকে, অর্থাৎ আমরা যদি ভুল না করি বাংলাদেশে 26 মার্চ থেকে বা 25 মার্চ থেকে হচ্ছে লকডাউন শুরু হয়ে যায়। তাই 22 মার্চ থেকে হচ্ছে বাড়িতে। ও মাই গড, ও আপনাদের মতোই আমার কাজ, আপনারা না হয়তো সমস্যা নেই, এদিকে হ্যাঁ। করতেছেন, ব্লগ নিয়ে কাজ করতেছেন। আমার কাজটা মূলত ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট। এই যে মার্কেটিং করলেন, টাকা কই? এই যে আমি করে দিচ্ছি, এটাকে কি বলে, কি বলে, পারফরমেন্স করে দিচ্ছি, পারফর্ম করে দিচ্ছি। ওকে। তো সে লকডাউনের সময় থেকে এখন বাড়িতে আছি। আপনারা যেমন জানেন যে ফ্রিল্যান্সিং, আসলে আমার কাজটা হচ্ছে ফ্রিল্যান্সিং ওয়ার্ক। আর বিশ্বাস তো বিশ্বাসই, তো বিশ্বাস একটা ব্যাপার আছে, আমি যখন এই কথাটা বলতে সূর্য কিন্তু ডুবে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সূর্য ডুবতেছে। এই দৃশ্যটা আমার কাছে না খুবই ভালো লাগে। আমি প্রতিনিয়ত যখনই আর একটু নিচে নামুক, ওই গাছের সাথে নামুক, আমরা তখন চলে যাই, হ্যাঁ। এই দৃশ্যগুলো আসলে খুবই ভালো লাগে। আমি প্রতিনিয়তই কি করি, এগুলোকে জাস্ট ক্যাপচার করি, কিন্তু আসলে কখনো পোস্ট করা হয় না। এটার জন্য বিশ্বাসের বিশাল বড় অভিযোগ আছে আমার। যে তুই তো শুধু ছবি করিসই, মানে নিসই, কিন্তু কখনো তুলিস না, করিস না, পোস্ট দিস না। আসলে পোস্ট দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না। আর কি, ওয়াও, সেটা হচ্ছে, হ্যাঁ। তো ডুবে যাচ্ছে এই মুহূর্তে আসলে। ও, আমরা মাছ ধরার একটা বিষয় দেখাচ্ছিলাম, ইলিশ ধরা, হাত দিয়ে মাছ ধরা দেখাচ্ছিলাম। আরেকটা ব্যাপার হচ্ছে এখন যে বিষয়টা বলা যায়, আমি বিশ্বাসকে খুব করব, খুব আন্তরিকভাবে একটা বিষয় অনুরোধ করবো। সেটা হচ্ছে যে আমাদের অত্র এলাকার মধ্যে, খুবসার মধ্যে যেমন ঐতিহ্যবাহী একটা কালী পূজা হয়, কালী পুজোর সামনেই আসবে। এখন যেহেতু পৌষ মাস বোধহয় শুরু হয়ে গেছে, right? মনে হয়। হ্যাঁ, পৌষ মাস শুরু হয়েছে অনেকদিন আগে, আমি জানি। মাঘ মাসে হচ্ছে কালী পুজোটা শুরু হবে। ওটা দেখতে পারবেন, একটা বিশাল বড় ব্যাপার। আর বিশেষ করে হিন্দু সম্প্রদায় যারা আছে, আমাদের এখানে একটা বিষয় কিন্তু, যে আমাদের এখানে যে কালী পূজাটা হয়, ওটাতে কিন্তু ইন্ডিয়া থেকে লোকজন আসে, শ্রীলঙ্কা থেকে আসে, নেপাল থেকে আসে। কারণ আপনাদের জ্ঞাতার্থে সারা বিশ্বে কিন্তু এখন দুইটা হিন্দু কান্ট্রি আছে সবচেয়ে বড় লার্জ, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা কিন্তু নেপাল। যদিও নেপাল ইন্ডিয়ার একটা অংশ হয়ে গেছে প্রায়, তাই তো। আর দেখার মতো আমাদের এলাকায় কি বট আছে, গাছ, আপনি তো আছেন বট গাছ, তেঁতুল। দারুণ একটা বিষয় বলা হয়েছে। সেটা হচ্ছে আমাদের একটু, যদি আমরা একটু পাশটা ঘুরে দেখাই, দেখেন ওই যে ওখানে কিছু মানুষজন দেখা যাচ্ছে, এবং ঠিক তারপরে যে টিলারটা মতো, ওখানে যে গাছটা দেখা যাচ্ছে ওটাই মূলত হচ্ছে সেই তেঁতুল গাছ, যেখানে হচ্ছে আপনার লাল তেঁতুল হয়, ইতিহাস কোন একদিন বিখ্যাত নিয়ে যাব। তেঁতুল, ওখানে নিয়ে যাওয়া যাবে। ওইটার নাম মূলত হচ্ছে হিজলা বট। আসলে হিজলা বট নামের ইয়েটা জানি না। আর আমাদের গ্রামটার নাম প্লাস এই সমস্ত বিষয় প্রত্যেকটা এক একটা ইতিহাস, এগুলো কিন্তু নিয়ে যদি আমাদের বিশ্বাস শুরু করে কিন্তু করতে হবে। হ্যাঁ, আমিও প্ল্যান করেছি যে তেঁতুল গাছ সব নিয়ে ব্লগ করবো, এবং যে একটা বট গাছ আছে ওই বট গাছ নিয়েও একটা ব্লগ করবো আর কি। এই হ্যাঁ। যে এখন যুবন্ত। সুপ্রিয় দর্শক, আমি বিশ্বাস বলছিলাম, সেটা হচ্ছে যে আমরা আরেকটু পরে হয়তো লাল আভা দেখতে পাবো বেশি করে, এই সূর্যের যে ইয়েটা। তো আমি ক্যাপচার মুহূর্ত নিয়ে নিচ্ছি। এটা আসলে পানির মধ্যেকার সূর্য। আমরা উঠতেছি উপরে আস্তে আস্তে, দেখা যাক। দেখতে পাচ্ছেন। হুম, অনেক কিছু দেখানোর ইচ্ছা ছিল, বা অনেক ইয়ে দেখি, তো আসলে ওই কর্নারে গেলে আরো হয়তো ভালো কিছু প্লেস বা ভালো কিছু ইয়ে করতে পারতাম। আরেকদিন নিয়ে যাওয়া যাবে যদি। হ্যাঁ, সুযোগ পাওয়ার একদিন নিতে হবে। কারণ হচ্ছে যে আমরা আবার মাগরিবের না আজান হবে, নামাজের একটা বিষয় আছে। আমরা ক্যামেরাম্যানের এক্সপ্রেশন দেখতে চাই। হুম, ছবি যেমন তেমন হোক, বাপের বেলায় আছে, বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে। সব কাজে কিছু কিছু পারি, ভালো কোনোটাই পারি না। বাবা, তোমার দরবারে সব পাগলের মেলা। পাগলের সাথে গেলে তো পাগলই হয় মানুষ। এই দৃশ্যটা দেখতে পারি যে আসলে কিরকম তুলতেছি। আমি মূলত মেসেঞ্জারে তুলতেছি সরাসরি, যার কারণে একটু বাঁকা করে নিলাম দৃশ্যটাকে টোটাল। আমরা ওয়েট করতেছি, ডাবল সূর্য দেখতেছি।
তোলো বন্ধু আমার কেউ, এগুলো নেই আরো হোক, নিচে থাক, একবার ডুবে যাবে তখন তুলে যাবো, আস্তে আস্তে যখন ডুবে যাবে। আমার কাছে কি করবে, তো ক্লায়েন্ট আবার ফোন দেবে, আবার চার্জ দেবে। ক্লায়েন্ট ফোন দিক আছে, ক্লায়েন্ট বলতে 5 মিনিট পরে, সমস্যা কি? তবে আমরা কি যেতে যেতে নিতে পারবো না? সেটাই ভালো, আগাতেও থাকি নাকি? গর্জিয়াস। আরেকটু ডাউনে গেলে অবশ্য আরেকটু গর্জিয়াস হবে। গর্জিয়াস। আরেকটু ডাউনে গেলে অবশ্য আরেকটু গর্জিয়াস হবে। দেখতেছেন সূর্যের লুকোচুরি, মেঘের লুকোচুরি। উনি বিদায় নিতে যাচ্ছেন, কিন্তু আমরা বিদায় সহজে দিচ্ছি না। আজকে একটু মেঘলা মেঘলা ভাব আছে মনে হয়, না? আজকে কিন্তু সেটা পেলাম না, দুর্ভাগ্য। ওই যে মেঘের মধ্যে ঢুকে গেল। না, আজকে আরেকটু ডাউন হলো না, কারণ ওখানে একটু মেঘ আছে। সরি, আসলে লাল টকটক করে হয় যে এরকম, মানে সেটা নিতে পারতেছি না, কারণ হচ্ছে মেঘের মধ্যে ঢুকে চলে গেল। এটা করে হইলো? আমি কিছু কথা ঢুকাইছিল কিন্তু হলো না। এদিকে দুঃখিত মোটামুটি যে সব আসলে ভালোই মূল চলতেছে। আকর্ষণটা দিতে পারতেছি না, কারণ ওই মেঘটা আসলে বেয়াদবি করছে, বুঝছেন? কথা বলা ঠিক হলো না। আস্তাগফিরুল্লাহ। তো এই ছিল আমাদের গড়াই নদী ভ্রমণ বিশ্বাস ব্লগের সাথে করে। আশা করি যদি কোনো ধরনের কোনো বিষয় বা আমাদের এলাকার কোনো তথ্য আরো আপনাকে জানতে চান, আপনি জানতে কমেন্টস করেন, জানাই দিলে সমস্যা। আর আরেকটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে আমি যদিও জানি যে এটা আসলে পেইড সার্ভিস না, যদি পেইড করতো তাহলে বলতাম অ্যাজ আ ফ্রেন্ড। মানে পরে হয়তো বলবে যে এই কথাটা বললি না, সেটা হচ্ছে যারা অন্তত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।